এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে পারে করে দুঃখের অভিনয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। লিল্লাহি তাকবীর। এই ড্যামেজ আওয়াজ কেন? এই মাদ্রাসাতে আপনারা ফসল লাগিয়েছিলেন, ফসল পেকে গিয়েছে, সুবহানাল্লাহ বললেন না? ফসল লাগিয়েছিলেন, ফসল রোপণ করা হয়েছিল, সেই ফসলটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ফসল পেকে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন লিল্লাহি তাকবীর। 17টা গরু মারার পর এই আওয়াজ, এ বাবা এই তো পোল্ট্রির মাংস খাওয়া আওয়াজ গো, তাই না? গলা বসে গেছে। ও আল্লাহর বান্দা, আপনাদের কপাল ভালো কত সেই বিষয়ে আলোচনা করা হবে। মুখ থেকে আল্লাহু আকবার শব্দটা ভালোবাসার সাথে বলবেন, লিল্লাহি তাকবীর। লাভ কি করলেন? আল্লাহু আকবার, তুমি বড়। আচ্ছা কাকে বড় বললেন? আল্লাহকে দেখেছেন? দেখেননি, তারপরে বলছেন আল্লাহ তুমি বড়। আল্লাহু আকবার, বাইত বাইনি, ফাতিহা সূরা, কুল হু আল্লাহু আহাদ, আবার আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। নামাজে কতবার আল্লাহু আকবার বলেছেন? বলছেন কেন? বললেন সবাই, কিন্তু কেন বললাম, কাকে বললাম এটা জানি না। আরেকবার আওয়াজ দিয়ে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি উপস্থিত, আকাশে সার্দৃশ্যের নাই ওলামায়ে কেরামগণ উপস্থিত, প্রবীণ নাগরিকগণ উপস্থিত, সম্মুখে বসে থাকা ইসলামের ভালোবাসার পিয়ারারা, শিক্ষিত যুবক বিন্দুরা, পর্দার আলে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আলা আমতলা সাবধানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার সুযোগ দিয়েছিলেন, আর আপনারা সুযোগ পেয়ে গ্রহণ করেছিলেন। সেই মাদ্রাসার ফসল কাটার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদার ইসলাম, যেমন মাদ্রাসা তেমন মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, তেমনই মাদ্রাসার কমিটিগণ, আর তেমনই আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসা দেখিয়েছেন। আপনাদের এলাকায় যত জায়গাতে জালসা করেছি আমার চোখে মোটামুটি দেখা এটাই মনে ফার্স্ট মানুষ বসা। যত মানুষ এসছেন, বাজারের লোকটি আর ডেলিগেটের লোকটি যদি বসে যায় ফিরলে হবে না। কি ঠিক বললাম তো? আল্লাহ, তাহলে নিশ্চয়ই তুমি এই মাদ্রাসাকে কবুল করেছো আর এতগুলো মানুষকে এক জায়গাতে জমায়েত করেছো। এখানে যতগুলো মানুষ বসে আছেন সবাই মুসলমান তো? মুসলমান? আওয়াজ তুলে বলুন হ্যাঁ। মাশাআল্লাহ। শ্রোতা টাটকা থাকলে বক্তা, মরা বক্তা জিন্দা হয়ে যাবে না বাবা? আল্লাহ, যতগুলো মানুষ তোমার ভয়ে তোমার ভালোবাসায় নবীর মহব্বতে এসেছে সকলকেই তুমি জান্নাতি বলে গণ্য করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, যখন আমরা মুসলমান একটু পরিচয়টা দিয়ে দিই। আচ্ছা, আমরা মানুষ যতটি মানুষ এখানে সামনে বসে আছি এখন বর্তমান সময়টাকে সান্ত্বনা ভাবনা, একটা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনারা উত্তরটা দেবেন। বলুন তো, এই সময়টাতে, এই টাইমটাতে আমরা সবাই দুঃখী না সুখী? উত্তর দেন। সুখী। আপনাকে যদি জিজ্ঞেস করি, ভাই, বন্ধু, আব্বাজান, আপনি যে সুখী বললেন তো কিসের ভিত্তিতে আপনি আপনি নিজেকে সুখী বললেন? তো বলবেন, মাওলানা আজ দিনটা আনন্দেরই দিন। জালসা সকাল থেকে একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আত্মীয় স্বজন এসছে, কত রকমের আনন্দ করলাম। এই সব জায়গাগুলোকে এক জায়গায় করে মনে মনে ভাবছি আমি সুখী। তো সুখীর সময় সুখী, আবার এই মানুষগুলো সব সুখী আবেদন করলাম, 1 মিনিট পর আবার দুঃখী হতে পারি, তাই না বাবা? তো এই দুঃখী যিনি করবেন তিনি কে? এখন যারা যে সুখী রেখেছেন তিনি কে? আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন কে? মারবেন কে? আমাদেরকে হায়াত দিয়ে টিকে রেখেছেন সম্মানের সাথে কে? আমাদেরকে আবার সম্মানের সাথে কবরে নিয়ে যাবেন কে? আলহামদুলিল্লাহ। জি জি জি, ইউটিউবারটির মানে মোবাইলগুলো আছে তো, ওই মোবাইল দেখে দেখে একটু জোর হবে, তার জন্য বলছে। আর আপনারা বলছেন না বাবা, তাহলে আপনারাও মনে উত্তর দিবেন। ভক্ত সাহেব একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভুলবশত যদি মোটরসাইকেলের স্থান থেকে কেউ মোটরসাইকেল নিয়ে চলে যান, মানে অনেকগুলো নিয়ম আছে যে কাউরি চাবি তে কাউরি মোটরসাইকেল খুলে যায়, বুঝতে পারলেন? এরকম যদি ভুলবশত কেউ নিয়ে চলে যান তাহলে কিন্তু দয়া করে গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসে দিয়ে যাবেন। কোনো মাদ্রাসার পক্ষ থেকে বা প্রশাসন পক্ষ থেকে কোনো কিছু হবে না। একদিন এই সাবধানে আমি মাছ কিনতে গেছিলাম, বলাটা ঠিক হয় না, দিয়ে গ্লামার গাড়ি, আমারও গ্লামার গাড়ি, তো আমি চাবি অন করেছি, গাড়ি খুলে গেছে। যখন স্টার্ট করছি মুঠাতে হাতে দিয়েছি, তো আমার তো মোটরসাইকেল নাই, টায়ারি বসে, আমার তো একটাও পিঠে মানে কিল ছাড়া কিল পড়বে না। চট করে গাড়িটাকে বন্ধ করে ওখানে লাগিয়ে তখন আমার মুঠাগুলো লাগা আছে, আমি গিয়ে তখন আমার গাড়ি খুলে বাড়ি যাই। আজ পর্যন্ত কাউকে বলিনি কথাটা, আজকে বললাম। অতএব এরকম যদি ব্যতিক্রম হয়ে থাকে বা করে থাকেন, ভুলবশত নিয়ে যেয়ে থাকেন, নিয়ে এসে এখানে জমা করে দিবেন, দিয়ে আপনার গাড়িটা নিয়ে চলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভুল করে নিয়ে যেতে মনে হচ্ছে গো। আল্লাহ ওর বিবেক বাড়িয়ে দাও। যদি কোনো মানুষের গাড়ি নিয়ে চলে যায়, যার নিয়ে গেছে তার ব্যথাটা কষ্টটা সে বুঝতে পেরেছে, আল্লাহ তার মনটাকে নরম করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। এই যে এলান করলেন আর এই ভাইদের গাড়ি আছে তাই ছুটলো নাকি? তোমার গাড়ি নিবে না, তুমি বসো, ফারিস্তা যোগাবে। জি, ইমানের সাথে জালসা যদি শুনেন আপনার গাড়ি হারাবে না বাপ, ইমানের সাথে বলেছি। কেন? আল্লাহ বলছেন রাত্রে তুমি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম বলে ঘুমিয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে 2টো ফারিস্তা এসে আপনার বাড়ি পাহারা দিবে। সুবহানাল্লাহ বললেন না? তো আপনি জালসা শুনতে এসেছেন, ইমানের সাথে যদি বসেন তো আপনার গাড়ি হারাবে না। আর যদি বিহাইনকে বাদাম খাওয়াতে আসেন তো গাড়ি হারাতে পারে। কি বলে মাওলানা? তাকান, আলোচনা শুরু করছি। সবাই কিন্তু আমরা মুসলমান, তাই না বাবা? আচ্ছা বলুন তো, আমাদের জগৎ কয়টা? 2টো, একটা ইহজগৎ, একটা পরজগৎ। এই 2টো জগতের ভিতরে কোনটা জগতের দাম বেশি? পরজগতের দাম বেশি। আচ্ছা ওই জগৎটা আসবে কবে?
শুক্রবার। কোন শুক্রবার জানা আছে? কিন্তু কোনো এখন মাওলানা সাহেবেরা লাইট জ্বালিয়ে দেখতে পাচ্ছে ওই শুক্রবারটা সামনে 2027 সালে। নাউজুবিল্লাহ বললেন না? হ্যাঁ, ও কথাটা মানবেন? ও মানে পিছনে লেগে আছে, লাইট জ্বালিয়ে দেখছে কিয়ামত আসছে কখন, ইসরাফিলের হাতে বাঁশি দেখতে পাচ্ছে। বিশ্বাস করা যাবে না। আল্লাহ বলছেন আমি ছাড়া কেউ জানে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মানুষ, তোমরা আমাকে বিশ্বাস করেছো, এক বলে স্বীকার করেছো, আর এই এক বলে স্বীকার করার ভালোবাসাটা তোমরা মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহু আকবার ডেকেছো। পৃথিবীতে কোনো মানুষ নাই আমাকে আল্লাহ বলে ডাকে, শুধু এক শ্রেণীর মানুষ যারা ডাকে তারা মুখ থেকে উচ্চারণ করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা বলুন তো, আল্লাহ তো পরিচয় দিয়েছেন আমি গোটা পৃথিবীর রব। এখানে দুটো ভালোবাসার কথা আপনার সামনে আলোচনা করা আছে। কি ভালোবাসার কথা? সঙ্গে সঙ্গে আপনার বলুন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কই গো? আবার বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরে, এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন, বলুন তো আল্লাহর বান্দা এই সূরাটা জানেন না কি? হাত ওঠান। জানেন না? রাত তো বেশি হয়নি গো, ঝোঁক চলছে নাকি? বন্ধুরে আমার, জানেন কিন্তু ঝোঁকে হাত উঠেছে, এটাও মেনে নিলাম। সকলেই সূরা ফাতিহাটা জানেন। এবার হাতটা উঠতে পারে নাও পারে। মুলবি, মাওলানা, ওস্তাজি বাদে যত রকমের লোক বসে আছেন, মাস্টার, ডাক্তার, কারি, হাফেজ, বন্ধুরে, মাওলানা বাদে, মাদ্রাসার শিক্ষার্থী বাদে, এখানে কি কোনো আল্লাহর প্রেমিক বসে আছেন, বান্দা বসে আছেন? যেই ছেলেটা হাত দেখে বলবেন মাওলানা আলহামদুলিল্লাহর মানে আমি জানি, আর রহমানের রহিমের মানে জানি, মালিক ইয়াউমিদ্দিনের মানে আমি জানি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মানে জানি। এক কথায় 7টা আয়াত আপনাদের সামনে পড়লাম রে বাবা। এই 7টা আয়াতের মানে জানি। এমন কোন আল্লাহর প্রেমিক আছে? হাত দেখান। মাশাআল্লাহ, পেয়ে গেছি। অনেকজন লোকের হাত দেখতে পেলাম বন্ধুরে আমার। কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রত্যেক দিন আমি নামাজে বললাম আল্লাহু আকবার বলে বায়াত বাণী বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই কথাগুলো কত দামি কথা, কত মূল্যবান কথা, কত যুক্তিপূর্ণ কথা। বন্ধুরে, আজও পর্যন্ত কোনোদিন গবেষণা করে দেখলাম না। ও মাওলানা, আপনি কোন ওয়াজ করতে আরম্ভ করলেন তাই বলুন না। আপনি কি ফাতিহাকে নিয়ে শেষ করে দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ফাতিহা নয় গো, ফাতিহা নয়, আমি আলহামদুলিল্লাহর যদি তাফসীর শুরু করে দিই 1 মাস বললে ওয়াজ শেষ হবে না। আমার চাইতে যে সমস্ত মাওলানার জ্ঞান বেশি আছে, গোটা ফাতিহা সূরা নয়, যদি আপনাকে সূরা আলহামদুলিল্লাহর মানেটা বলতে আরম্ভ করে, বন্ধুরে, কেউ 5 বছর কাটিয়ে দেবে, ওয়াজ শেষ হবে না। এই করে 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 আলহামদুলিল্লাহর মানেটাই যদি বলা হয়, গোটা জীবন শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলার মানে শেষ হবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? ও আল্লাহর বান্দা, মনোযোগ দিয়ে দেখেন। এবার আলহামদুলিল্লাহর মানে শেষ হলো না। আর রহমানির রহিম, এই যে আমরা ছোট্ট করে আয়াতটা পড়ে যখনই নামাজে দাঁড়িয়ে গেলাম, আর রহমানির রহিম, আর রহমান মানে কি, আর আর রাহিম মানে কি? এতগুলো মানুষ বসে আছে, মুলবি মাওলানা ছেড়ে কোনো মানুষ ক্লিয়ার করে বুঝাতে পারবেন না। বন্ধুরা আমার, আর রহমান আর রহিম এই শব্দ দুটোকে যদি আলোচনা করা যায় তো 5 বছর নয় 50 বছরে শেষ করা যাবে না। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন কথাটাকে নিয়ে যদি ওয়াজ চালু করে দেওয়া হয়, গোটা পৃথিবীর যত বক্তা আছে এই মালিক ইয়াউমিদ্দিন কে নিয়ে যদি আলোচনা করতেই থাকে, ওয়াজ শেষ হবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বন্ধুরে, এক এক করে যত ওয়াজ আছে সম্পূর্ণ বেরিয়ে আসবে। মানুষ রে,
আজকে আপনাদের সামনে আমি 7টার আলোচনা করতে পারবো না। একটা আয়াতের অংশ আপনাদের সামনে বলা হবে, যে আয়াতের অংশটা নিয়ে টোটাল আলোচনা করা হবে। রে আল্লাহর বান্দা, আপনি এখন প্রশ্ন করবেন, বেটা ইমদাদুল, বন্ধু ইমদাদুল, ভাই ইমদাদুল, বলো তো তুমি কোন আয়াতটাকে নিয়ে আলোচনা করবি? তো আল্লাহর বান্দা শুনে যান, সেই একটা আয়াতকে নিয়ে আলোচনা করা হবে, যে আয়াতটার নাম হলো আর রহমানির রহিম। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। যার আছে না ও সরি নেই জানেন তো লক ভেঙে দেবে। ও আরে বাপ, যখন বন্দে ভারত চলবে তখন একটু দেরি করবেন। চ্যাংড়া বক্তাকে থামিয়ে দিচ্ছে। দাদা এখানে একটা দুটো বাইক আছে, দুটো বাইক আছে, বাইকটা লক করা আছে, নিয়ে যেতে পারছে না। একটু নড়ে চড়ে যান তো, যার বাইক আছে এইখানে এইখানে নাকি দাদা, তো একটু নড়িয়ে দিবেন। আপনি লকটা খুলে সাইডে করে দেন, না তো কেউ লকে দিলে আপনার 500 টাকা জরিমানা লাগবে। যান, কার আছে? জায়গা হচ্ছে না আলহামদুলিল্লাহ। কার বাইক রাখা আছে প্যান্ডেলের পাশে? যদি আপনি শুনতে পান তো একটু সাইড করে নেবেন। হ্যাঁ, জায়গা হচ্ছে না আলহামদুলিল্লাহ। বললাম এলাকার ফার্স্ট জালসা, আপনাদের সাবধানের। এতটি মানুষ সামনে বসে থাকতে দেখিনি, সব ডেলিগেটে দেখেছি। ঠিক বললাম না? একটু হ্যাঁ হোক করিয়েন বাপ। আচ্ছা, কোথায় ছেড়েছি ওয়াজ? হ্যাঁ, গাজালে। আপনারা তো ওটাই বলবেন। হ্যাঁ, গাজালে ছেড়েছেন, মানে গাজাল যত চলবে ভাইরাল তবে দিকে হবে। চালাকি ছেলে। এ বুদাম কার? দেখেন, সবে বলেন আর রহমানির রহিম, মানে এটা শিখেন। তুমি রহমান, তুমি রহিম। আবার শোনেন, আবার বলুন আর রহমানির রহিম, তুমি রহমান, তুমি রহিম। এখন আপনি প্রশ্ন করবেন, মাওলানা তুমি রহমান তুমি রহিম এই কথার মানে তো বুঝতে পারলাম না। এ মাওলানা, যদি আপনি বলতে পারেন, আপনার যা জ্ঞানে আছে আপনি বলেন। বন্ধুরে, আমি একটা স্কলার আপনাদের সামনে বলতে পারছি না, একটা নগণ্য মাদ্রাসার ছোট মুলবি আপনি ধরে বুঝে নেন। আমার জ্ঞানে যে কথাটা আল্লাহ দিয়েছে সেই জ্ঞানটা আপনাকে ভাগ করে দিয়েছি। বন্ধুরে, আর রহমানের সাধারণ একটা অক্ষর আপনাকে বলতে আরম্ভ করলাম, আক্ষরিক অর্থ বলতে আরম্ভ করলাম। আর রহমান, আর রহমান মানে তুমি রহমান। আর রহমানকে নিয়ে যদি আলোচনা করতে যাও তাই সারা টাইম পার হয়ে যাবে। এক কথায় বুঝিয়ে দিলাম বন্ধুরি, রহমান মানে দয়াময়। আল্লাহ দয়াময়, আমাদের উপর দয়া করেছে, চোরের উপরে দয়া করেছে, ইমানদারের উপরে দয়া করেছে, লুচ্চার উপরে দয়া করেছে, গুন্ডার উপরে দয়া করেছে, কুকুরের উপরে দয়া করেছে, শুয়ারের উপরে দয়া করেছে, মুরগির উপরে দয়া করেছে, গরুর উপরে দয়া করেছে। বন্ধুরে আমার, এই করে 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 রহমানের পরিচয় দিয়ে বেঈমান, চোর, লম্পট, ডাকাবাজ, ছিনতাইবাজকে একসঙ্গে নিয়ে আল্লাহ আশ্রয় দিয়েছেন। এ আল্লাহর বান্দারা, এটা হলো রহমানের পরিচয়, রহমানের পরিচয়। কিন্তু বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, একদিন আমি রহিমের পরিচয় দিব। ওই পরিচয়টা কোনো গরুর জন্য থাকবে না, সেটা মুরগির জন্য থাকবে না, কুকুরের জন্য থাকবে না। স্পেশাল দয়াটা তাদের জন্য বর্তে যাবে। বন্ধুরে, দয়াটা কবে হবে, কখন হবে? রাহিমের পরিচয়টা আল্লাহ কখন দেবেন? যেই দিন ইসরাফিলের বাঁশি হবে, সেই দিন আল্লাহর দয়া আপনাদের উপর বর্তে যাবে। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ তোমায় ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা। কাদার খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর বডি গড়ে দিল, টাকা নিল না। মা আমার সুন্দর বডি গড়ে দিল, টাকা নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা স্বার্থহীন মা দেখলেন, দেখেন বাপ। আবার সেই মারি আবার গল্প আপনাকে বলছি। 3 ভাই আপনারা দেখেন, স্বার্থ ছাড়া যদি কেউ আপনাকে ভালোবাসে, আপনার মা, এটা জানলেন। তারপরে দেখেন মার ভিতরও স্বার্থ আছে, থাকে। কি করে? 3 ভাই, একই লেভেলের ছেলে, এক ছেলের কামাই বেশি।
খুব হিসাব দেবেন। এক ছেলের কামাই বেশি, তো মাকে দেখছেন যে ছেলের কামাই নাই, সেই ছেলেগুলো ছেলে মেয়েদেরকে মা কোলে নেয় না। যার কামাই বেশি তার ছেলেকেই ঘাড়ে করে ঢোলাই করেও বেশি। বুঝতে পারেননি? হ্যাঁ বাবা, ছোট বক্তা ছোট আছে, কি বলে? মার ভিতরও স্বার্থ কিন্তু একজন আপনাকে নির্দ্বিধায় ভালোবাসেন, তিনি কে? কেমন করে জানলেন, কি করে বুঝলেন? এখান থেকে বুঝে নিতে হবে আর রহমানির রহিম। আল্লাহ তুমি বলেছো নির্দ্বিধায় তোমাদেরকে ভালোবাসি। তোমাদেরকে বলতে কাকে? তো আল্লাহ বলছেন ইমানদারকে ভালোবাসি। কেমন করে প্রমাণ হলো? কোরআন মাজিদে প্রমাণ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা মরিও না। একটা জ্ঞান আপনাকে আল্লাহ দিলেন। দ্বিতীয় নম্বরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন বান্দা শুনে নাও, তোমাকে বেশি ভালোবাসার কারণে তোমাকে আমি পুরস্কার দিতে আরম্ভ করলাম, পরামর্শ দিতে আরম্ভ করলাম। আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ কি তুমি পরামর্শ দিচ্ছ? দিয়ে দাও। তো রব্বুল আলামিন বলছেন বান্দা তুমি কান খুলে শুনে নাও, বেটা বেটির জন্য আল্লাহকে ভুলে যেও না, টাকা পয়সার জন্য আল্লাহকে ভুলে যেও না। আমি তোমাদেরকে সজাগ করে দিলাম। তাহলে বলুন তো বন্ধু, আল্লাহ আমাদেরকে ভালোবাসে কি বাসে না? বন্ধুরে আমার, যদি আপনার মনে হয় আপনাকে নির্দ্বিধায় আল্লাহ ভালোবাসে, তাহলে অনেক উপমা আপনার সামনে দেওয়া যাবে, অনেক ঘটনা আপনাকে বলা যাবে। কেমন করে ভালোবাসবে সেই গল্পটা আপনাকে এখন মিনিটের ভিতরে শোনাতে হবে। দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা, আপনাকে মানে মুসলমানকে। বুঝেননি কথা? সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন কোম্পানির মাল ওখানে আছে টাইট করেন। দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা দেখছেন। একদিনে একটা বাঁশি মারবে। কে বাঁশি মারবে গো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইসরাফিল একটা বাঁশি ধরে দাঁড়িয়ে আছে। দেখেন বাঁশি দিয়ে দাঁড়িয়ে আছে। আর